ওকে, এখন আমরা এই পার্টে MT5 ডাউনলোড করে সেখানে লগ ইন করবো। আগের ভিডিওতে দেখেছেন যে কিভাবে আমরা পার্সোনাল এরিয়ায় রেজিস্ট্রেশন করলাম। এখানে ডাউনলোড মেটাডেটার ফাইল যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। এখন কি আমি যখনই ডাউনলোড মেটাডেটার ফাইলে ক্লিক করলাম, দেখেন আমরা জিপ ফাইল ডাউনলোড হচ্ছে। ওকে, এই জিপ ফাইলটা ডাউনলোড কমপ্লিট না হওয়া পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করতে হবে, খুব সামান্য সময় নেবে। ওকে ফাইন, ডাউনলোড হয়ে গেছে। এই যে ক্লিক করলাম, এখানে কি বলতেছে দেখেন, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জ টু ইউর ডিভাইস? ওকে, ইয়েস করে দিলাম। নেক্সট। একটু ওয়েট করি আমরা। এখানে মেটা ট্রেডার কর্পোরেশনের ফিচার গুলো দেখাচ্ছে, কম বেশি ফিচার গুলো সম্পর্কে আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। একটু ওয়েট করি, আমার প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্য একটু ওয়েট করি। হচ্ছে আমাদের ওয়েব টার্মিনাল প্রয়োজন নাই, দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা দেখতে যতটা সুন্দর ততটা ক্রিটিক্যাল ইউজ করা। ওকে, পার্সোনাল এরিয়া এটা আমাদের প্রয়োজন এখন লগ ইন করার জন্য। দেখি এটা এখনো হচ্ছে। আমি ততক্ষণ অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে রাখি। আর MT5 রিয়েল 28, সরি অ্যাকাউন্ট নাম্বার, আমি যে ডেমো এখন লগ ইন করবো, রিয়েলে কোনো ব্যালেন্স নাই। সো এটা হচ্ছে আমার লগ ইন অ্যাকাউন্ট নাম্বার আর ট্রায়াল 14। ওকে, প্রায় হয়ে গেছে। ডান, এটা আমি ফিনিশ করলাম। এই যে কিছু গেলে দেখবো যে কমপ্লিট হয়ে গেছে। ওকে, এবার আমি ফাইল থেকে লগ ইন টু ট্রেড অ্যাকাউন্ট, লগ ইন, ওই যে নাম্বারটা কপি করলাম সেটা, পাসওয়ার্ড 8 ক্যারেক্টার টু 15 ক্যারেক্টার যেটা দিয়েছিলাম সেটা। ওকে, এখন এটা কি বলতেছে, আমরা সার্ভার অ্যাড্রেস দেখে আসলাম, ট্রায়াল 14। ওকে, রিয়েল দেখাচ্ছে ট্রায়াল 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 MT5 ট্রায়াল 14। লগ ইন হয়ে গেছে। এই যে দেখেন যেটা দেখিয়েছিলাম সেই অ্যাকাউন্ট নাম্বার, MT5 ট্রায়াল, এই যে ডেমো অ্যাকাউন্ট। ওকে, এই যে $1000 ব্যালেন্স নিয়েছিলাম সেই $1000 এগুলো রেডি হচ্ছে, যেহেতু একদম ফ্রেশ একটা টার্মিনাল লগ ইন করছি। এখন আমি এখানে যে পেয়ার গুলো দেখাচ্ছে সেগুলো ইনভ্যালিড অবস্থায় আছে, এগুলো ট্রেড করা যাবে না সম্ভবত। আমি নতুন একটা পেয়ার অ্যাড করি, ধরেন ইউরো USD, যেটা দিয়ে আপনাদের শুরু করেছিলাম। ওকে, ইউএসডি। এখন আমি চার্ট উইন্ডোতে চলে গেলাম, চার্ট উইন্ডোতে গেলে এই যে আমার চার্ট চলে আসলো, এই যে আমার ইউএসডির চার্ট। এখন একটু ভালো লাগার জন্য হয়তো আমি এখানে সেটিংস থেকে চেঞ্জ করে নিতে পারি, এটা আর কি। তো আপনাদের বোঝানোর জন্য আমি চেঞ্জ করলাম না। এখন আমি বোঝাই, যখন আপনি ট্রেড ওপেন করবেন বা কোথায় কি করবেন সেটা একটু বোঝাই। প্রথমত আসি একটু
এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই যে একটা হোয়াইট কালার বার টাইপের, একটা ব্ল্যাক অ্যান্ড গ্রিন, এই স্টিক গুলোকে বলা হয় ক্যান্ডেল স্টিক। জাপানিজরা প্রথম এই ক্যান্ডেল স্টিক আবিষ্কার করেছিল বলে একে ক্যান্ডেল স্টিক নামে আখ্যায়িত করা হয়। এছাড়াও আপনার অ্যানালাইসিস করার জন্য আছে লাইন চার্ট। এই যে আমরা সাধারণত স্টক মার্কেটগুলো যা দেখি, স্টক মার্কেটে দেখি যেরকম গ্রাফ, লাইন চার্টের মতো গ্রাফ ওঠানামা করতেছে। ওকে, এছাড়াও আছে বার চার্ট। বাট মোস্ট পপুলার, মার্কেটকে বোঝার জন্য মোস্ট পপুলার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্যান্ডেল কেন বলা হয়? ওকে, ক্যান্ডেলস্টিক কেন বলা হয়? ক্যান্ডেলস্টিক বা ক্যান্ডেল মানে আপনারা জানেন মোমবাতি। তো মোমবাতির গঠনটা কেমন হয়? মোমবাতির গঠনটা হচ্ছে, আপনি যখন হাতে একটা মোমবাতি নিবেন, সেটা যদি একটা বড় মোমবাতি বা পারফেক্ট, মানে আপনি এখনো মোমবাতিটাকে ইউজ করেননি বা মোমবাতিটা কোনোভাবে নষ্ট নাই, একটা আইডিয়াল ক্যান্ডেল বা আইডিয়াল মোমবাতি, এর আপনার মাথায় আগুন ধরানোর জন্য একটু সুতা থাকে, ছোট বা বড় একটু সুতা বের করা থাকে, এবং নিচ দিয়েও একটু সুতা বের করা থাকে। তো এই যে সুতা, মাথায় একটু নিচে একটু, এই ডিজাইনটার জন্য একে বলা হয় ক্যান্ডেলস্টিক। ওকে, আচ্ছা, ক্যান্ডেলস্টিক বেশ কয়েক রকমের হয়। যেমন আপনাদের দেখবেন যে কিছু কিছু মোমবাতি আছে, যে আপনি একটা মোমবাতি একটা বড় প্যাকেট কিনলেন, 10-12টা মোমবাতি আছে, 10-12টার মধ্যে 9টা দেখলেন যে ভালো আছে, একটা মোমবাতি একটু ডিফেক্ট। এই যে, অর্থাৎ যেখানে আপনার উপরে সুতা থাকা দরকার বেশি, সেটা নিচে সুতা বেশি হয়ে গেছে, ডিফেক্ট। আবার এই ধরনের একটা মোমবাতি নিচেও সুতা কম, উপরেও সুতা কম, সো একটু মোম গলিয়ে নিলে আপনি আগুন ধরাতে পারবেন, এরকম বিষয়গুলো। আচ্ছা, এই এই ক্যান্ডেলটা দেখেন, এটা হচ্ছে যে পুরাটাই সুতা, মোম খুবই সামান্য, মানে হয়তো আপনাকে ঠকাইছে বা আপনি পুরাটাই পুরাই ফেলছেন, লাস্ট অতটুকু বাকি আছে মোম। এই তো ক্যান্ডেলস্টিক্স এর কিছু গঠন বৈশিষ্ট্য আছে, আমি গঠন বৈশিষ্ট্য অনুযায়ী এরপরে আলোচনা করব যে আপনি এই ক্যান্ডেলস্টিক্স এর গঠনটা কিভাবে হয় কি না হচ্ছে, দেখলে কি বুঝবেন। আপনি ক্যান্ডেলস্টিকটা নিজের মতো কালারও করে নিতে পারবেন সেটিংস থেকে, সবকিছু অপশনই আছে, এটা স্টেপ বাই স্টেপ শেখাবো। বাট প্রথম যে কোনো একটা ক্যান্ডেলের উপরে আপনি যখন আপনার মাউস রাখবেন, দেখেন এখানে ক্যান্ডেলের উপরে আপনি একটা মাউস রাখলেন এখানে, বা আপনি ট্রেডিং ভিউ চার্টে রাখলেও যা, ট্রেডিং ভিউ চার্ট আমি আপনাদেরকে যখন দেখেছি সেখানেও দেখাই যে আমার ট্রেডিং ভিউ যখন চলতেছে, এই দেখেন এটা জুম আউট করা ছিল, অর্থাৎ ছোট করা ছিল, এখন আমি জুম ইন করলাম, অর্থাৎ বড় করলাম। দেখেন প্রত্যেকটাই ক্যান্ডেলস্টিক, প্রত্যেকটাই ক্যান্ডেলস্টিক। এখানে যে প্রাইস দেখবেন, আপনি ব্রোকারেজ হাউসের MT5 এ যেও একই প্রাইস দেখবেন। আমি এখানে আছি ইউএসডি, এখানে আছি বিটিসি বা বিটকয়েনে। ওকে, একটা ক্যান্ডেলের বৈশিষ্ট্য কি আপনি এখানে ফলো করবেন, এখানে কি হচ্ছে। ওকে, আমি এখানে দেখবেন, এই যে এখানে যে প্রাইস গুলো লেখা আছে, সেই প্রাইসে আমি এই ক্যান্ডেলের উপরে মাউস রাখলাম, মাউস রাখার ফলে এখানে দেখবেন যে কিছু প্রাইস দেখা যাচ্ছে। তো প্রথম প্রাইসটা দেখেন, ও ও মানে হচ্ছে ওপেনিং প্রাইস, এইচ মানে এই ক্যান্ডেলের হায়ার প্রাইস বা হাইয়েস্ট প্রাইস এই ক্যান্ডেলের, এল মানে এই ক্যান্ডেলের লোয়ার বা লোয়েস্ট প্রাইস কত ছিল, সি সি মানে ক্লোজিং প্রাইস, অর্থাৎ ক্যান্ডেলটা কিন্তু এখনো শেষ হয়নি, লাস্ট যে প্রাইসটা সেটা এখন ক্লোজিং প্রাইস হিসেবে এখানে দেখাবে। আপনি একটু দেখেন খেয়াল করে যে সবগুলো প্রাইস কিন্তু হয়ে গেছে, কিন্তু ক্লোজিং প্রাইসটা এখন আপ ডাউন করতেছে, এই জন্য ক্লোজিং প্রাইসটা যখন তখন চেঞ্জ হবে। এই যে দেখেন এখানে খেয়াল করবেন, সি ক্লোজিং প্রাইসটা যখন তখন চেঞ্জ হবে, এখানে যা হবে ওখানেও তাই হবে, একটু খেয়াল করলে দেখতে পারবেন, ওই যে দেখছেন চেঞ্জ হচ্ছে। এখন ক্যান্ডেলস্টিক্স বুলিশ হয় এবং বিয়ারিশ হয়। আপাতত এই ভিডিওর মাধ্যমে যা দেখলেন সেটা হচ্ছে আমরা MT5 ডাউনলোড করে কিভাবে সেটা ইনস্টল করলাম, এবং ইনস্টল করার পরে কি করে আমরা আমাদের ট্রেডিং অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করলাম MT5 এ। এরপরে দেখবেন যে এখান থেকে আমরা কি করে বাই সেল ট্রেড ক্লোজ, এখানে প্রফিট লস ইত্যাদি সব দেখতে পারবো, ভলিউম ক্যালকুলেশন থেকে শুরু করে এ টু জেড।
আপাতত এই ক্লাসের পার্ট এইটুকুই। আপনারা যারা লাইভ প্র্যাকটিস করতে চাচ্ছেন তারা ক্লাস দেখে দেখে প্রত্যেকটা বিষয় রেডি করতে থাকেন। অর্থাৎ আমি এই ক্লাসে দেখিয়েছি যে কিভাবে আমি ট্রেডিং প্ল্যাটফর্ম ইনস্টল করে আপনাদের সামনে আপনার অ্যাকাউন্ট লগ ইন করলাম। এর পরের পার্টে দেখবেন যে এই লগ ইন থেকে ভলিউম সিলেক্ট করতে হয়, কি ভলিউম কি ডিটেলস সহ কিভাবে ট্রেড করতে হয়। আপাতত সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে আবার কথা হবে।